খাটের উপর থেকে আমি নিচে থাকি। আচ্ছা শেয়ার আছে কিছু আছে কাউর ঠ্যাঙের মতো শেয়ার আবেটা ওর আসল নাম কি? প্লিজ কি না ভাই আমি কিছু করি নাই, ও আমাকে নিয়ে আসছে। আমি নিচ থেকে গেছি, আমার দোষ সব, ওর কোনো দোষ নাই। চট্টগ্রামের সাতকানিয়ায় এক তরুণী ও এক যুবককে ঘিরে ঘটে যাওয়া ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক অমত, ধর্মীয় ভিন্নতা এবং প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমি ওর আসল নাম কি? প্লিজ কি নাম কি? তুমি টেনশন করার কিছু নাই। প্রণয়, তোমার নাম কি? তুমি জয়নাল আবেদিনের মেয়ে না? হ্যাঁ, ইয়াসমিনের মেয়ে না তুমি? আশরাফ ভাই পাইছি। মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে, এমন করিয়েন না। তো মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম পরিবারের এক তরুণী জুবায়েদা আবিন ইরিন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন হিন্দু ধর্মাবলম্বী যুবক টুটুলের সঙ্গে। প্রায় 1 বছর ধরে তাদের সম্পর্ক চলছিল বলে জানা গেছে। এক পর্যায়ে পারিবারিক অমত উপেক্ষা করে তরুণী বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান। আমি তো তোমাকে বলতেছি, তোমার জন্য আমি সবকিছু তো তোরে ব্ল্যাকমেল কিভাবে করছে? ও ভাই আসতে যাচ্ছে, বলছে যে আমি যাবো, আমার মাঝে আমার তো ভালো লাগতেছে না। এই যে আমি তুমি কিছুটা বুঝো, তোমার মাকে কিছুটা বুঝাও, সেজন্য তোমার মা মেনে নেবে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত হলে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় টুটুল দাবি করেন, তরুণী তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে সঙ্গে যেতে বাধ্য করেছেন। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন ইরিন। তার ভাষ্য, তিনি স্বেচ্ছায় ও ভালোবেসেই প্রেমিকের সঙ্গে গিয়েছেন। 8 বছর হয়েছে। এখানে কতদিন পর্যন্ত আসি থাকছে? 7-8 দিন, 9 দিন হবে। 10 দিন। ভাই কত দিন? 10 দিন হবে। তুমি ওরে ব্ল্যাকমেল কিভাবে করছো? তারা ওরে ব্ল্যাকমেল কিভাবে? আমাকে ভালোবাসে বলতে আমি নিচ থেকে আসছি, ওকে তো কাঁদতে চাই না, আমি নিচ থেকে গেছি। ঘটনার আরেকটি আলোচিত দিক ছিল তাদের একসঙ্গে বসবাসের বিষয়টি। স্থানীয়দের প্রশ্নের মুখে টুটুল দাবি করেন, একই বাসায় থাকলেও তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তার এই বক্তব্য উপস্থিত অনেকের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় স্থানীয়রা তরুণীর বয়স, ভবিষ্যৎ, ধর্মীয় পরিচয় এবং পারিবারিক সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তুলছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমার দোষ সব, ওর কোনো দোষ নাই। আমাদের যা টাকা ছিল এগুলো নিয়ে আসছে। ও 19-20-21 হবে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ সামনে আনছেন। তবে সংশ্লিষ্টদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি হবে এবং দুই পরিবারের মধ্যে সমঝোতার কোনো পথ তৈরি হবে কিনা, সেটি এখন স্থানীয়দের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। বলছে তো না পেলে আমি ওর মাকে আমি কল দিতে বলছিলাম, তারপর বুঝাতে কথা বলছিলাম। ও বলছে না, আমার মা বাবা কিছু হবে সমস্যা। তো ও যদি প্রেগনেন্ট হয়, ও যদি বাচ্চা হয়, এটা মুসলমান হইব না হিন্দু হইব? কিচ্ছু হয় নাই। হ্যাঁ, আর এরকম কিচ্ছু হয় নাই। তো এমনি রাত্রে এমনি থাকস? আমি ভাই ও খাটের উপর থেকে আমি নিচে থাকি। হ্যাঁ। আমি যেখানে নিয়ে আসছিলাম, ওখানে আবার চলে আসি।